জ্বালানি তেল সংকটে বেশিরভাগ ফিলিং স্টেশনে এখন পেট্রোল ডিজেল মিলছে না। এ নিয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আব্দুস সালাম আরিফ, চলে যাচ্ছে তার কাছে। আরিফ, ঢাকার বাইরের চিত্রটা আমরা আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। ফিলিং স্টেশনগুলোতে কত টাকা পর্যন্ত ডিজেল মিলছে বা এরকম কোনো বাধা রয়েছে কিনা জানাবেন। শান্তা, আপনাকে ধন্যবাদ। আমি যদি এখনকার পরিস্থিতি বলি, একেবারেই পাম্প ফাঁকা। এবং যেটি গতকালকে রাত থেকে মূলত পটুয়াখালী শহরের যে পাম্প রয়েছে অধিকাংশ পাম্পগুলোতেই পেট্রোল অকটেন নেই। হাতে গোনা কিছু কিছু যানবাহনকে ডিজেল সরবরাহ করা হচ্ছে, বিশেষ করে জরুরি প্রয়োজনে যেসব যানবাহন চলাচল করে সেই সব যানবাহনকে ডিজেল দেওয়া হচ্ছে, তাও মেপে মেপে একেবারে নির্দিষ্ট সংখ্যক। আরেকটি বিষয় হচ্ছে যে মোটরসাইকেল একেবারে পেট্রোল অকটেন কোনো সরবরাহ নেই। অনেকেই তারপরও ঘুরছেন, এ পাম্প থেকে সেই পাম্পে যাচ্ছেন, দেখছেন যে যদি কোনো জায়গা থেকে একটুকু ডিজেল কিংবা পেট্রোল পাওয়া যায়। আমরা কিন্তু গতকালকের থেকে শুরু করে গত কয়েকদিন কিন্তু পটুয়াখালীর বিভিন্ন পাম্পগুলোতে খোঁজ খবর নিয়েছি। সেটা হচ্ছে যে পাম্পগুলোতে কিন্তু সরবরাহ কমানো হয়নি, কিন্তু চাহিদা হঠাৎ করে বেড়েছে। আমি যদি বলি, এখন যে জায়গাটিতে রয়েছে পটুয়াখালীর সব থেকে প্রসিদ্ধ একটি পাম্প, মেসার্স সরকার ব্রাদার্স, এই ফিলিং স্টেশনে তারা বলছিল যে প্রতিদিন তাদের 1500 থেকে 1600 লিটার অকটেন এবং পেট্রোলের একটি চাহিদা থাকে। সেখানে কিন্তু নিয়মিত তারা এরকমই সরবরাহ করছে। এখন 4000 লিটার পেট্রোল অকটেন দিয়েও কিন্তু এই চাহিদা মেলানো যাচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে যে অতিরিক্ত সংগ্রহ করা। অধিকাংশ মোটর বাইক চালকরাই দেখা যাচ্ছে তার প্রয়োজন না থাকলেও তিনি পেট্রোল কিংবা অকটেন সংগ্রহ করছেন, যে কারণে এই সংকটটি কিন্তু বাড়ছে। আমরা দেখেছি যে প্রতিনিয়ত এমন মোটরসাইকেল বাইকরা এসে তারা ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে পটুয়াখালীর পেট্রোল পাম্পগুলোতে এখন অনেকটা পেট্রোল অকটেন চাহিদা যাদের রয়েছে তাদের মধ্যে হাহাকার দেখা যাচ্ছে। পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ।